হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আমাদের জ্ঞানী করে তোলে এবং এই বৈচিত্র্যময় জগতের মুক্তির সন্ধান পাওয়া যে বেতুলতা মাত্র, এ বিষয়ে আমাদের চোখ খুলে দেয়। ততক্ষণই দুঃখের উপর দুঃখের বোঝা, বন্ধনের উপর বন্ধনের শৃঙ্খল বর্ধিত হতে থাকে। যতক্ষণ আমরা পরিবর্তনশীল ও অনিত্য বস্তুর পশ্চাতে ধাবিত হই, ততই ভাবটি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আমরা যখন ইন্দ্রিয় জগতের কাছে মৃত প্রতিপন্ন হই, কেবল তখনই প্রকৃত জীবন শুরু হয়। ধর্মের মহান আচার্যগণ আমাদের একথাই শিক্ষা দেন, কী করে আমরা এই ইন্দ্রিয় গ্রাহ্য জগৎকে চিরকালের মতো ত্যাগ করে এমন এক বিষয়ের প্রতি চেতনাকে জাগ্রত রাখতে পারি,
যা এই জগৎ থেকে অনন্ত গুণে মহান। এইভাবে অগ্রসর হয়ে যখন আমাদের লাভের পরিমাণ উপলব্ধি করি, তখন তাদের প্রতি এক অসীম কৃতজ্ঞতা বোধ করি। সেই সঙ্গে অনুভব করি আমরা এক মহামূল্য সম্পদ লাভ করেছি। তাহলে কি আমরা বলতে পারি না, মানুষের কাছে মানুষ যতটা পেতে পারে, এই ধর্মীয় আচার্যগণের ঋষিদের কাছ থেকে তার চেয়েও শ্রেষ্ঠ কিছু পেয়েছি? মুক্ত অভিমান আমাদের মুক্ত করে। আধ্যাত্মিক জগতেও আমরা মুক্ত। এই বিশ্বাস আমাদের মুক্তির পথে অগ্রসর করবে। প্রকৃত বিশ্বাস জ্ঞানের সমীপবর্তী অবস্থা ছাড়া আর কি? জ্ঞানের পূর্ণতাই উপলব্ধি। ভারতের ধর্মের প্রধান লক্ষ্য, প্রকৃত উদ্দেশ্য এবং সমগ্র জীবনের নৈতিক সাধনার ফল হল মনের এমন এক অবস্থা লাভ করা, যখন ইচ্ছা মাত্র মানব সেই একান্ন অনুভূতির রাজ্যে প্রবেশ করতে পারে, অথবা বৈচিত্র্যময় জগতের সামগ্রিক জ্ঞান লাভ করে মুক্ত আস্থা বলে পরিগণিত হতে পারে। আমরা এই ধর্মের অনুশাসনগুলো, ধর্মের চিন্তা চেতনায় যদি নিজেদেরকে বিলিয়ে দিতে পারি, আমাদের আগামী দিনগুলো অবশ্যই আমরা আনন্দদায়কভাবে অতিবাহিত করতে পারব। সকলের মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক, এই বলে আমার আলোচনা শেষ করলাম। বন্দে পুরুষোত্তমম।